আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশু সহ নিহত হয়েছেন ৮ জন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ফুলপুর থানার ওসি ইমারত হোসেন জানান, ময়মনসিংহ থেকে শেরপুরগামী মাইক্রোবাসটি ফুলপুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে ৪ জন মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে আরও ৪টি লাশ উদ্ধার করে। মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। মেজর সিনহা রাশিদ খান নিহতের ঘটনায় করা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী ও নন্দতুলার রক্ষিতকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে র্যাব হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে তাদের নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শুরুর আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। অন্যদিকে গত 31শে আগস্ট ঘটনাস্থল শামলাপুর পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনকারী ৩ এপিবিএন সদস্যের বিরুদ্ধে ঘটনার সম্পৃক্ততা পাওয়ার তাদের গ্রেফতার করে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা খুনের মামলাটি খুব সাবধানে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। সোমবার রাত 8টায় কক্সবাজার সাগরপাড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর রেস্ট হাউস জল তরঙ্গের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব কথা জানান। অভিজ্ঞ এবং পারদর্শী পুলিশ কর্মকর্তাকে এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে, যিনি ইতিমধ্যে প্রায় 7 শতাধিক মামলা নিষ্পত্তি করেছেন ইতিপূর্বে। আমি নিশ্চিত আপনারা অবহিত আছেন, ইতিমধ্যে মহাপরিচালক র্যাব ফোর্সেস আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে পাশাপাশি তদন্তকারী কর্মকর্তাদের সাথেও উনি বিস্তারিত বিষয় নিয়ে আলাপ করেছেন। চাঁদপুরের ফরিদগঞ্জে 17,500 পিস ইয়াবা ও নগদ 70,000 টাকা সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সাচিয়াখালী এলাকার মামুন পাটোয়ারির বাড়িতে অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল সহ 3 জনকে আটক করা হয়। ফরিদগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। সিরাজগঞ্জে তালাশ থেকে প্রতারণার অভিযোগে গ্রেফতার উপজেলা যুবলীগের বহিষ্কৃত সহসভাপতি ডিজে শাকিলের ট্রাম্প কার্ড ছিল দলীয় পদ। সরকারি বিভিন্ন দফতরে চাকরি দেয়া ও ইন্টারন্যাশনাল ব্যাংক সার্ভিসে বড় বড় ব্যাংক লোন পাইয়ে দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা লুফে নিয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে। দীর্ঘদিন ধরে প্রতারণা চললেও ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকায় কেউ মুখ খুলতে সাহস পায়নি। তবে গ্রেফতার হওয়ার পর অনেকেই মুখ খুলেছেন এখন। চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগের দ্বিতীয় পর্বের প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব, জানাচ্ছে মোস্তফা কামাল তোহা। সিরাজগঞ্জের তারাস উপজেলার প্রত্যন্ত অঞ্চল বারুহাস ইউনিয়নের দরিদ্র পরিবারের সন্তান রাব্বি শাকিল ওরফে ডিজে শাকিল 2008-9 সালে ঢাকায় ডান্স শিখতেন। আর ডিজে গানে ডান্স করতে করতেই রাব্বি শাকিল নাম বদলে হয়ে যান ডিজে শাকিল। ঢাকা থেকে এসে বাগিয়ে নেন উপজেলা যুবলীগের সহসভাপতি পদ। আর এ পদের উপরে ভর করেই বিস্তার করেন প্রতারণার জাল। সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি এবং ইন্টারন্যাশনাল ব্যাংক সার্ভিসে বড় বড় ব্যাংক লোন পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে নিঃস্ব করেছে অনেক সাধারণ মানুষকে। জনপ্রশাসন মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার, স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর, বিভিন্ন সরকারি অধিদপ্তরে সরকারি চাকরি দেওয়ার কথা বলে ও অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য টাকা নেয়। তারপরে জাস্টিফাই করে দেখা যায় অ্যাপয়েন্টমেন্ট লেটার ভুয়া। খান পরিবারে বিয়ে করার পর কিছুদিন যাওয়ার পরে উপজেলা যুবলীগের ফাঁকা যে একটা পোস্ট ছিল, ওখানে উপজেলা যুবলীগের সভাপতি সেক্রেটারি তাকে সহসভাপতি করে। একটা নব কোনকার ভোট নাই যার বংশের হে সে কি করে হলো তারা থানা সভাপতি, এগুলো আমরা দল করে আমরা বুঝি। রিলিফ করার জন্য যার বাপ ছিলেন আগে সে হচ্ছে সভাপতি। তারাস উপজেলার আমসারা গ্রামের আফসার আলীর ভাগ্নেকে কৃষি বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে নিয়েছেন 3.5 লাখ টাকা। বিনিময়ে তার হাতে তুলে দেওয়া হয়েছিল ভুয়া নিয়োগপত্র। পরবর্তীতে তারা ডিজে শাকিলের কাছে গেলে টাকা ফেরত নিয়ে দেওয়ার দায়িত্ব নেন তারই চাচা শ্বশুর উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার খান। পরবর্তীতে তিনি 3.5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা চেক নিয়ে দিলেও ব্যাংকে ছিল না কোনো টাকা। তোমার ভাগ্নে আছে, তোমার ভাগ্নেকে চাকরি দেবো, তুমি টাকা দাও। তখন আমার সাথে কন্ট্যাক্ট করে 4,50,000 টাকা। তো আমাকে যখন নিয়োগপত্র দিয়ে দেখলাম যে ভুয়া নিয়োগপত্র আমাকে দিয়ে দিল। তো নিয়োগপত্র বললাম, ভাই এটা তো আপনার ভাই নিয়োগপত্র তো ভুয়া।
সে আমাকে 1 লাখ টাকা চেক দেয় যে ভাই আপনি 1 লাখ টাকা নেন, চেকটা নেন, আপনি তুলে নেন, আর বাদ বাকি আমি হচ্ছে বাদ বাকি টাকাটা কিছুদিন পর দেবো। আওয়ামী লীগের যুবলীগের সভাপতি সেও মনে করেন বললো আমার টাকা তোমাকে দিবে, তুমি একটু ধরে ধরে নাও। তো আজ পর্যন্ত মনে আমি টাকাটা পাই নাই। কে আমাদের সামনে টাকাটা নেয় এবং আমরা দেখি এখানকার যুবলীগের সভাপতির তার হলো ভাস্তি জামাই, এই কারণে আমরা ওই বিশ্বাসে টাকাটা আমরা বিনা ডকুমেন্টে টাকাটা দিয়ে দিই। আমরা ডিজে শাকিল ভাস্তি জামাই একথা স্বীকার করলেও তার প্রতারণা সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন যুবলীগের এই নেতা। আমি যে ডিজে শাকিলের দরবার নিছি এরকম যদি কোনো লিখিত প্রমাণ থাকে যে আমি নিচ্ছি এবং কিছু কিছু টাকা তুলে দিছি, এরকম আমার কাছে কোনো রিপোর্ট ডিজে শাকিলের আমি পাইনি। তার কারণ হলো যে ডিজে শাকিল সে নিজেই একজন সাংবাদিক সেজে বসেছিল, আমাদের সাথে তার ওইভাবে কোনো ইয়া ছিল না। সরকার যখন দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তখনই এমন প্রতারণা ও জালিয়াতির ঘটনায় সবাইকে যেন বিব্রত হতে না হয়, সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে সচেতন মহলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। চালসহ ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে নাটোর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নির্ধারিত দামের চেয়ে মোবাইলের অতিরিক্ত দাম রাখায় 5,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওনের নেতৃত্বে মঙ্গলবার সকালে শহরের কানাইখালী এলাকার বেশ কয়েকটি মোবাইল দোকান ও শোরুমে অভিযান পরিচালিত হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।